ভিক্ষা দেন। আচ্ছা ভা, একটা কথা বলি। হ্যাঁ ভাই বলেন। আমি দেখতেছি আপনি অসুস্থ মানুষ, হাত পা কাঁপতেছে, তাছাড়া বয়স হয়ে গেছে, অথচ আপনি এই রাস্তা রাস্তায় পথে পথে ভিক্ষা করতেছেন। আচ্ছা, আপনি কি কেউ নেই? ভাই দুঃখের কথা কি বলবো, আমার একটি মাত্র ছেলে সন্তান। আপনার ভাই আর আমি অনেক কষ্টে জায়গা জমি বাড়ি বিক্রি করে তাকে ঢাকা লেখাপড়া করতে শেখাই। তারপরে ওই ছেলে আমাদের আর কোনো দিন কোনো খবর নেয়নি। ওই দুঃখে কষ্টে আপনার ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আর আমি কি করব, এই দুঃখিনী মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি পেটের খাবারের জন্য ভাই, তাছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার সন্তান থেকেও নেই। আমি জানি না আমার সেই আদরের সন্তানটা বেঁচে আছে কি মরে গেছে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। শুনে খুব কষ্ট পেলাম বোন। আপনি এত কষ্ট করে সম্পদ অর্জন করেছিলেন, সেই সম্পদগুলো দিয়ে ছেলের লেখাপড়া করাইছেন, অথচ ছেলেটা ঢাকায় গেছে আর ফিরে আসেনি। শুনে খুব কষ্ট পাচ্ছি গো বোন। আসলে আমরা অনেক কষ্ট করে সন্তানাদি লেখাপড়া শিখাই, মানুষের মতো মানুষ বানাই, অথচ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে বাবা মার দিকে একটু বাহার ফিরে তাকায় না। আপনি অনেক আশা করে আপনার সন্তানটাকে মানুষ করেছেন, হয়তো শেষ বয়সে হয়তো একটু সুখে শান্তিতে থাকবেন, তা নয়, অথচ ছেলেটাকে আপনি হারিয়ে ফেলছেন। আর আপনার এই বৃদ্ধ বয়সে আপনি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। ভাই আমার কষ্টে আপনি আর কত কষ্ট পাবেন, আপনি শুধু দোয়া করেন আমার সন্তানটা যেখানে থাকে যেন ভালো থাকে, এই আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই ভাই। আমি আসি ভাইজান। আচ্ছা, পথ দেখে চলবেন। আচ্ছা ভাই। শোনো, আজকে কিন্তু ফুচকা না খেয়ে আমি বাড়ি যাবো না। আরে খালি ফুচকা কেন, তুমি যা যা খাইতে চাও সবই খাওয়াবো। সত্যি? হ্যাঁ। দাঁড়াও না, আমার না সিগারেটের খুব নেশা লাগছে, পাশে একটা দোকান দেখছি, আমি একটা সিগারেট নিয়ে আসি। হ্যাঁ, তোমাকে নিয়ে না সত্যি আর পারি না। আচ্ছা তুমি কি বলো তো? আরে আমি তো আর বাজে নেশা করি না, খাওয়ার মধ্যে একটা সিগারেটই খাই, তাই তো। তাই বলে কি মানুষ সারাক্ষণ সিগারেট খায়? আমাকে নিয়ে একটু বের হইছো, এখনো তোমার সিগারেটে খাইতে হবে, আমার না এগুলো ভালো লাগে না। আরে বাবা, তোমাকে তো আর 10 মিনিট দাঁড়াতে বলতেছি না, আমি জাস্ট যাবো আর আসবো। এই রাস্তার মাঝখানে এখন আমি দাঁড়িয়ে থাকবো? আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গে চলো। সিগারেটের দোকানে আমি যেয়ে কি করব? আচ্ছা ঠিক আছে, শোনো, যাচ্ছ ভালো, তাদের যাবার চলে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আচ্ছা আমার জন্য একটা চকলেট এনো। হ্যাঁ, সেটা কি নতুন করে বলতে হবে? তুমি না বললেও সেটা আমি নিয়ে আসতাম। আরে হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসবো। ও মাগো কি ঠান্ডা, মাগো ভিক্ষা দেন মা। আসলে কি বলবো, আমার কাছে তো কোনো পার্স বা ব্যাগ কিচ্ছু নাই। আসলে আমি তো আমার হাজবেন্ডের সাথে ঘুরতে বের হয়েছি, আমার হাজবেন্ড না একটু পাশের দোকানে গেছে, ও আসলে আপনাকে দিব। আচ্ছা এই শীতের মধ্যে আপনি শীতের পোশাক না পরে এইভাবে কাঁপতেছেন, শীতের একটা পোশাক পরতে পারেননি? আম্মা জান, আমার তো কোনো শীতের পোশাক নাই, তাই পরি নাই। কি বলছেন শীতের পোশাক নেই মানে?
আচ্ছা এই বয়সে কেন ভিক্ষা করছেন? আপনার ছেলে মেয়ে নেই? আম্মা জান, আমার একটা ছেলে ছিল, তারপর? জানেন, অনেক আদরে মানুষ করছি তাকে। আপনার খালু আর আমি আমাদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে তাকে লেখাপড়া করাইছি, ঢাকা পাঠাইছি। তারপরে আম্মা জান, ছেলে আর কোনো খোঁজ খবর নিল না। আমরা অনেক খোঁজ খবরের চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওই চিন্তায় চিন্তায় আপনার খালু অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাকে ওষুধ কিনে খাওয়াই, তার জন্য একটা রুটি কলা কিনে নিয়ে যাই। এরকম করতে করতে অনেক দিন পরে ছেলের শোকে ওর বাবা মারা গেল। আর আমি এই অভাগিনী মা আজও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে যাচ্ছি। আম্মা জান, আমার কষ্টের কথা আর কার কাছে বলবো মা গো? দেখেন খালা, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আপনার কথা শুনে না আমার খুব খারাপ লাগতেছে। ইস, মানুষের জীবন আসলে কত রকম। যাই হোক, শীতের মধ্যে তো আপনি কাঁদছেন। এইটা আপনি কি করছেন? না 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 আম্মা জান, এইগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এই চাদরটা আপনি গায়ে দেন, আপনার ঠান্ডা লাগবে আম্মা জান। খালাম্মা দেখেন, আমার বয়স কম, আর এই বয়সে একটু ঠান্ডা লাগলে তেমন কিছু হবে না। আপনার মুরব্বী মানুষ, আমার মা নাই জানেন তো। আমার মা থাকলে হয়তো আপনার বয়সই হতো। আর আমার মা যদি শীতে এইভাবে কষ্ট পেত, আমি মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বলেন, হয়তো আপনি আমার মা না, আমি আপনার মেয়ে না, মানুষ তো, অমানুষ তো আর না। চোখের সামনে এটা দেখে কিভাবে নিজের শীতের পোশাক পরে থাকে বলেন তো? আচ্ছা খালা, আর একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি ছেলের কথা বলছিলেন না, তারপর সেই ছেলেটা, মানে ওর কি আর কোনো খোঁজ পেলেন? মানে বেঁচে আছে কি মরে গেছে? কিছুই জানি না মা গো, কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কি মারা গেছে, কোনো কিছুই জানি না মা। খালা, কান্নাকাটি করবেন না। আপনার ছেলে আজকে বেঁচে থাকলে হয়তো আপনাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো না, আপনার পাশে দাঁড়াতো। যাক, আমার সিগারেট খাওয়া শেষ, চলো। আরে শোনো না, বলছি কিছু টাকা দাও না। তার আগে বলো, তোমার চাদর কি হলো? আরে আমি এই খালাকে দিয়ে দিচ্ছি। আসলে ওনার একটা ছেলে ছিল বুঝছো, তারপর ওনার ছেলের খোঁজ আর উনি পায়নি। লেখাপড়া করেছে, মানুষের মতো মানুষ করছে, কিন্তু দেখো না আজকে ওনাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে। খালা, এইটা হচ্ছে আমার স্বামী, ওনা খুব ভালো মানুষ, বুঝছেন তো। আচ্ছা যাই হোক, তুমি টাকার কথা বলছো, আমি টাকা দিয়ে দিচ্ছি। তাই বলে তুমি নিজের গায়ে চাদর খুলে তাকে দিয়ে দিবা? সোহেল, কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে? একটা মুরব্বী মানুষ শীতের মধ্যে কষ্ট পাচ্ছে। আরে তোমার মাথা ঠিক নেই, তুমি বুঝতে পারছো না? আমরা দুজন ঘুরতে বের হয়েছি, আমরা ফুচকা খাবো, অনেক রাত হবে আসতে। তুমি চাদরটা নিয়ে নাও, আর এই টাকাগুলো তাকে দাও। সে যেন চাদর, শুধু চাদর না, আরো অনেক কিছু হয়ে যাবে। আরে এত টাকা তোমাকে তো দিতে বলিনি, তুমি কিছু দাও তাই চলবে। আর তাছাড়া শীতের পোশাক দিয়েছে, কি এমন ক্ষতি হয়েছে? আচ্ছা দেখো, আমার বাবা মা থাকলে কি একটা পোশাক দিতাম না? আরে আমি কি বলছি যে দিতাম না, কিন্তু আমরা তো এখন ঘুরতে বের হয়েছি, তাই না? আর এখানে যে টাকা দিচ্ছি, এরকম আরো 5টা চাদর হয়ে যাবে। তুমি তাকে টাকাটা দিয়ে দাও। তুমি দাও না, সমস্যা কি? আমি বলছি না, তুমি দাও। না মা, এই টাকার আমার কোনো দরকার নেই। খালা, কি বলছেন এগুলা? দেখেন, আমার বোন এমনি খুব ভালো মানুষ। আসলে আমার ঠান্ডার সমস্যা তো, এই জন্য এই কথাগুলো বলে ফেলছে, আপনি কিছু মনে করেন না। আম্মা জান, আপনি অনেক বড় অফিসারের বউ, অনেক বড় লোকের বউ, আপনার ঠান্ডা লাগবে, এই চাদরটা আপনি নিয়ে নিন। খালা, আমার আমার কথাটা শুনেন। আরে গো মা, আমার চাদরের কোনো দরকার নাই। হ্যাঁ সাহেব, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, গায়ের চাদর খুলে দেওয়ার কি দরকার? কয়টা টাকা দিলে আমাদের মতো ভিখারি তো চাদর কিনতে পারবে, খাবার কিনতে পারবে, কত কিছু করতে পারবে। ঠিকই বলছেন সাহেব আপনি, আপনার মন মানসিকতা অনেক বড়। আমি দোয়া করি আপনি অনেক বড় হন, মস্ত বড় মানুষ হন আপনি। মাগো, আমি যাই মা। ও খালা, শোনেন না, আমি বলছি কি, আমার স্বামীর উপর রাগ করেন না, আপনার ঠান্ডা লাগবে, নেন তো এটা। আর এটা না না মা, ওই স্যার আপনারে রাগ করবো। স্যার দেখেন না আপনাকে কিভাবে বলতেছে যে গায়ের চাদর কেন দিছে। খালাম্মা, আমাদের এইগুলা অভ্যাস আছে, আপনাদের অভ্যাস নাই, তাই বলছি কি আপনার গায়ের চাদরটা আপনি গায়ে দেন, স্যার আপনাকে
খুব ভালো বলবে। থাকেন থাকেন মা, খালা থাকেন মা। খালা আমার কথাটা শোনেন। খালা, এই তুমি কি একটা মানুষ নাকি অমানুষ বলো তো? এই কিভাবে ওনার সামনে কথাগুলো বললো বলো তো? উনি কতটা কষ্ট পেয়েছে জানো, যে ওনার নিজের গাড় থেকে চাদরটা খুলে দিয়ে গেল, টাকাটাও নিল না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো সচরাচর মানুষের সাথে এত খারাপ ব্যবহার করো না, আর উনি তো তোমার সাথে কথাই বলেনি, একটা খারাপ কথা পর্যন্ত বলেনি, হুট করে এসে তুমি ওনাকে দেখে এরকম কেন রিয়াক্ট করলা? কি সমস্যা তোমার? আমি একটা জিনিস বুঝলাম না, আমি ওনার সঙ্গে খারাপ কি ব্যবহার করছি? আমি শুধু বলছি যে তোমার গায়ে চাদরটা তুমি দিছো, এটা ঠিক করোনি। কারণ আমি তো জানি তুমি শ্বাসকষ্টের রোগী, একটু পরে যায় তোমার ঠান্ডা লেগে যাবে, তোমাকে নিয়ে আবার হসপিটালে দৌড় পাতে হবে আমার। তোমার তো কোনো কষ্ট হবে না, কষ্টটা তো আমাকেই করতে হবে, তাই না? আমি না সত্যি তোমাকে বুঝতে পারতেছি না। কই কখনো তো তুমি এরকম ব্যবহার করো না, বরং রাস্তায় একটা মানুষ দেখলে তুমি টাকা পয়সা দান করো, আমাকে উল্টো বলো শোনো দান করা ভালো, একটা মানুষের পাশে দাঁড়ানো ভালো। কিন্তু কি ওনাকে কি তুমি আগে থেকে চিন্তা? আরে ওনাকে আমি কিভাবে চিনবো? ওনাকে তো আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আমি যে টাকা দিছি এরকম চাদর কিন্তু আরো অনেক কয়েকটা হয়ে যেত, কিন্তু তুমি দেখো সে টাকাটাও নিল না। আমি অহংকারী, আমি খারাপ ব্যবহার করলাম না সে খারাপ ব্যবহার করলো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উনি তো টাকার জন্য আমার কাছে আসছিল, তুমি এতগুলো টাকা দিলা, আমি বুঝলাম না উনি টাকাগুলো কেন নিল না। সেটা আমি কি করে বলবো? তুমিও যে জায়গায় দাঁড়িয়ে আছো আমিও সেম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। সোহেল, একদম কিন্তু উল্টাপাল্টা কথা বলবা না। সত্যি করে বলো তো, তুমি ওনাকে চেনো না ও তোমাকে চেনে? কোনটা? নিশ্চয়ই কেউ কাউকে চিনো, না চিনলে আমি টাকা দেওয়ার পর ওই টাকাগুলো না নিয়ে কেন চলে গেল, আমার প্রশ্ন। আর দ্বিতীয় কথা, তুমি ওনাকে দেখার পরে এরকম রিয়াক্ট কেন করলা? আরে বাবা আমি কি করলাম আমি সেটাই তো বুঝলাম না। তুমি তাকে চাদর দিতে চাইলা, আমি তাকে চাদরের বদলে অনেকগুলো টাকা দিতে চাইলাম, এটাই তো। আর তুমি তাকে সেই টাকাটাও নিল না, এটা আমার দোষ কোথায়? চাইছিলাম একটু ঘুরবো, ফুচকা খাবো, তার মুডটা দিলাম নষ্ট করে। তোমার সাথে আমি ঘুরবোই না। এই তোমার সাথে কে ঘুরতে যাবে? হ্যাঁ, মুড আমি নষ্ট করলাম না তুমি নষ্ট করলা? আর তাছাড়া আমি তো তোমাকে বলি না কয় টাকা দাও, তুমি সবগুলো টাকা করে বের করে দিচ্ছিলা। এতগুলো টাকা তো উনি চাইনি, আমিও তো বলি নাই। একটা ফকিরকে মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা পর্যন্ত দেয়, তুমি এতগুলো টাকা কেন দিলা? আরে তুমি চাদর দিতে চাইছিলা, আমি টাকাটা একটু বেশি দিছি, এটাও আমার অপরাধ। আমি তোমার সঙ্গে ঘুরবো না, তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো। তোমার টাকাগুলো নাও ধরো, এখন তুমি যেখানে খুশি যাও, তোমার সাথে আমার ঘুরতে চাইতে হবে না। যথেষ্ট। না, আমি এটা কিছুতে বিশ্বাস করতে পারতেছি না। একটা অসহায় মানুষ কিভাবে শীতের মধ্যে কাঁপতেছে, চাদরটা দিলাম মাঝখান থেকে এসে। না 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 না, আমার কোথায় ভুল হচ্ছে। এই মহিলাটা টাকার জন্য আসলো, অথচ কোনো টাকা না নিয়ে চলে গেল। আর তাছাড়া একটা ফকিরকে তো মানুষ অনেক কথাই বলে, এইভাবে তো ওনার রিয়াক্ট করা কথা না। তার মানে উনি কি সোহেলকে চেনে? কেমন যেন 2 2 4 হয়ে যাচ্ছে না বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা দেখতে হবে। উনি তো এইদিকে গেছে, খুব বেশি দূর নিশ্চয় যাইতে পারেনি। ওনাকে জিজ্ঞেস করলে সব উত্তর পাবো। না না, সোহেল যেহেতু রাগ করে চলে গেছে, যাক আমি ওনার পিছনে। আমি শুনতে চাই আসলে কেন উনি টাকাগুলো নিল না। কে? আমি। আম্মা জান, আপনি এবার এসে আমার গায়ে চাদর দিলেন কেন? সাহেব আপনারা খুব রাগ করবে। খালা আম্মা, আপনার সাহেব আমাকে কিচ্ছু বলবে না, আর সাহেবকে নিয়ে আপনি একদম ভয় পাবেন না। চাদরটা তো আমার, আমার জিনিস আমি কাকে দেবো না দেবো সেটা তো আমার ব্যাপার। আর তাছাড়া আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনার মেয়ে যদি চাদরটা দিত, আপনি কি এভাবে খুলে দিতে পারতেন? আমার কি সেই কপাল আছে মা? এইভাবে বলবেন না খালা। আসলে রক্ত সম্পর্ক না সবসময় সম্পর্ক হয় না, আত্মার সম্পর্ক হয়। আর তাছাড়া আপনাকে দেখার পরেই না আমার মনে হয়েছে আপনি আমার অনেক কাছের। যদিও আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন জানি সেটা মনে হয়েছে। আচ্ছা যাই হোক, বলছি আমার স্বামীর উপর আপনি নিশ্চয়ই অনেক অভিমান করছেন না? আমার স্বামীর হয়ে না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করেন না। না না আম্মা জান, হ্যাঁ আপনি ক্ষমা চাইবেন কেন? আপনার স্বামী অনেক বড় লোক মানুষ, অনেক বড় অফিসার, ওরকম দু একটা গরম কথা বলেই থাকে। তার জন্য আমাদের মতো মানুষের কোনো কষ্ট অভিমান কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই।
আচ্ছা খালা, আমি যতটুকু শুনেছি বাইরের মানুষ একটা কথা বললে মানুষের তেমন একটা খারাপ লাগে না, কিন্তু কাছের মানুষ, নিজের মানুষ কোনো কথা বললে মানুষ বেশি কষ্ট পায়। কিন্তু আমার স্বামী তো আপনার কেউ হয় না, তাহলে তার কথাতে আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? না না আম্মাজান, আসলে চোখে যেন কি পড়ছে তো, তাই চোখে পানি আসছে। তাই না? আমার দিকে তাকান, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার চোখ তো অন্য কিছু বলছে। সত্যি করে বলেন তো, আপনি কি আমার স্বামীকে চেনেন? না না আম্মা, আমি আপনার স্বামীকে চিনি না। আমি স্যারকে আজকেই প্রথম দেখছি, জীবনে কখনো দেখি নাই ওনাকে, কখনো না। হুম, আপনি সত্যি কথা বলছেন না। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমি যদি আপনার মেয়ে হইতাম, আমার মাথা দিব্যি দিয়ে বলেন তো, না। আপনি আমার স্বামীকে চেনেন না? না, আপনার আম্মা। কাছে বলতেই হবে। না না, আমাকে মাথা হাত দিয়াবেন না মা। আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, তাহলে কিন্তু আপনি আমার মরা মুখ দেখবেন। না মা, আমার এক সন্তানকে আমি হারাইছি, আমি আমার আর এক সন্তানকে হারাতে চাই না মা। খালাম্মা, please, আমাকে সত্যিটা বলেন না, আমি সত্যিটা জানতে চাই। আমি আমার স্বামীকেও জিজ্ঞেস করছিলাম, সেও প্রশ্নটা এড়িয়ে গেছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনারা দুজন দুজনকে আগে থেকে চেনেন। প্লিজ আমাকে সত্যিটা বলেন। মা, যে গল্পটা বলতে চাই সে গল্পটা অনেক বড়, আর সেই গল্পের নায়ক হচ্ছে তোমারই স্বামী। ওইটাই আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র সন্তান সোহেল। কি? আমার স্বামী আপনি সেই হারিয়ে যাওয়া সন্তান, যার কথা বলেছিলেন ঢাকা যাওয়ার পর কোনো খোঁজখবর নেয়নি? হ্যাঁ মা, ওটাই আমার বুকের মানিক, ওটাই আমার বুকের ধন, ওটাই আমার একমাত্র সম্পদ। ও, আমি এখন বুঝতে পারছি, এর জন্য চিনে না চিনে ভান করতেছিল, তাই আপনাকে দেখে এরকম রিয়াক্ট করছে। কিন্তু না, আপনি কেন একটা বারের জন্য বললেন না ওটা আপনার ছেলে, আপনার অধিকার? মা, তুমি এটা নিয়ে ওর সাথে কোনো অশান্তি করো না মা। আমি অনেক কষ্টের পরে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করার পরে অনেক বছর পর ওর মুখটা আমি দেখছি মা। তুমি ওর সাথে কোনো ঝগড়াঝাটি করো না মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সাথে কোনো ঝামেলা করব না, কিন্তু ও যে অন্যায় করছে সেই কৈফিয়তটা ওকে দিতে হবে। আপনার কাছে ওকে ক্ষমা চাইতে হবে। আর আপনার মা, ওর দায়িত্ব আপনাকে দেখাশোনা। আপনার অধিকার আছে ওর থেকে আপনার সমস্ত খরচ বহন করার। কেন ও করবে না? ও তো অস্বীকার করতে পারে না। আমি আপনার অধিকার ফিরিয়ে দিব। আপনার একটা কথা বলবেন না। এখন আপনি আমার সাথে যাবেন, চলেন। না মা, তা হয় না মা, না মা। আপনি আমাকে মা বলছেন না, মা হিসেবে বলছি, কোনো কথা শুনতে চায় না, আসেন। সূচনা, সূচনা, কি ব্যাপার? আপনি এই জায়গায় কেন? না মানে বাবা, বলছিলাম কি, চুপ, একটা শব্দ করবা না। তুমি যে আমার মা সেই পরিচয়টা দিবা না। ভালোই ভালো এ বাড়ি থেকে বের হয়ে যাও। দারুণ, কি সুন্দরভাবে বলতেছে, তুমি যে আমার মা সেই কথা কাউকেও বলবো না। কি আপা, তুমি তো ওনাকে চেনোই না, তাহলে মা কিভাবে হলো? এই, চুপ করে আছো কেন? তুমি ওনারে চিনো? তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলছো, তোমার কাছে আমি আর কিছু লুকাবো না। উনি আমার মা। আচ্ছা, যাক, এটা শুনে ভালো লাগলো যে তুমি স্বীকার করলা যে উনি তোমার মা। কিন্তু একটা কথা বলো তো আমাকে, তুমি তো আমাকে বলছিলা তোমার বাবা মা কেউ বেঁচে নেই, একটা দুর্ঘটনায় তারা মারা গেছে, আর তুমি মানুষ হয়েছে কি তোমার মা মামির কাছে। তারপর তুমি বাইরে গেছো, লেখাপড়া করছো, পরে প্রতিষ্ঠিত হয়েছো, তারাও আর এখন এই দেশে থাকে না, দেশের বাইরে থাকে। এই তিনগুলো তোমার কেউ নেই। কিন্তু একটা কথা বলো, মানে এতগুলো যে সাজায় সাজায় মিথ্যা কথা বলছিলা, সেগুলো কেন? মানে কি কারণে তুমি সাজায় এত সুন্দর আমাকে মিথ্যা কথা বলছিলা? অথচ তোমার বাবা মা দুইজনে জীবিত ছিল এবং তুমি জানতাও। জেনে শুনে এত মিথ্যা কথা বলার কারণটা কি? আর তাদের কাছে তোমার পরিচয় দাওনি, তুমি বেঁচে আছো কিনা তারা সে খবরটা জানে না কেন? তাদের কাছ থেকে আত্মগোপন করার কারণটা কি? দেখো, আমি লেখাপড়া করতে করতে তোমাকে ভালো লেগে যায়, তোমাকে আমি ভালোবেসে ফেলি। আমি এটাই ভাবছিলাম, তুমি যদি জানতে পারো আমার মা বাপ গরিব, আমি একটা গরিব ফ্যামিলির সন্তান, তাহলে হয়তো তুমি আমাকে ভালোবাসতে না, তুমি আমাকে বিয়ে করতে না। এই জন্য আমি সেই পরিচয়টা দিইনি। আর কেন দিইনি জানো?
কারণ আমি জানি অভাব কি জিনিস। তুমি কি কখনো একবেলা খেয়ে একবেলা না খেয়ে থাকছো? থাকো নি। আমি যখন গ্রামে ছিলাম একবেলা খাবার পাইছি তো আর একবেলা পাইনি। পরীক্ষার ফি দিতে পারিনি, ঠিক মতো প্রাইভেট পড়তে পারিনি। অনেক কষ্টে মানুষ হয়েছে, অনেক কষ্ট করে লেখাপড়া করছি। আর আমি সেই কষ্টগুলো আমার জীবনে আর দেখতে চাই না। এই জন্য লাস্টবার বাবা মার থেকে টাকা নিয়ে আমি ঢাকাতে আসি। তারপরে আর আমার বাবা মার সঙ্গে আমি যোগাযোগ করিনি, কারণ আমি অতীত নিয়ে যদি ঘাটাঘাটি করতাম আমার বাকি জীবনটুকু আবার সেই গ্রামে যেয়ে সেই কষ্টেই কাটাতে হইতো। আমি সেই কষ্টের জীবন আমি আর চাই না। আর আমি তোমাকেও হারাতে চাইছিলাম না, কারণ আমার সমস্ত পরিচয় যদি তুমি জানতে তাহলে তোমার বাবা আমার সঙ্গে তোমাকে বিয়ে দিত না। আমি তোমার বাবাকে মিথ্যা বলেছিলাম আমি এতিম, আমার বাবা মা কেউ নেই, আমি আপনার বাড়িতে ঘর জামাই থাকবো, এই শর্তেই তোমার বাবা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছিল। আর আমি যদি বলতাম আমার বাবা আছে মা আছে, আমি তোমাকে বিয়ে করে আমার বাবা মার সঙ্গে থাকবো, তোমার বাবা কখনোই সেটা মেনে নিত না। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে পাওয়ার জন্য আমি আমার আসল পরিচয়টা দিই নাই। আমি আমার মা বাবার পরিচয় তোমাদেরকে জানাই না। হার ভালো এবারে মিথ্যা কথা বলতে হবে না। এটা কেমন ভালোবাসা তোমার? হ্যাঁ, ভালোবাসা? আরে একটা মানুষ তো প্রথমে ভালোবাসা শেখে তার বাবা মার থেকে। কথায় বলে রক্ত সম্পর্ক কখনো ভাগ করা যায় না। আর তোমার বাবা মার সাথে তোমার তো নারীর সম্পর্ক। যে ছেলে তার বাবা মাকে অস্বীকার করে, তাদের ভালোবাসা ভুলে যেতে পারে, তাদের সাথে যোগাযোগ বন্ধ করতে পারে, সে তো যে কোনো সময় আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, আমাকে ভুলে যেতে পারে। আমার চেয়ে বড়লোক কোনো মেয়েকে পেলে তুমি কি করবা? আমাকে ছেড়ে তার কাছে চলে যাবা? বিশ্বাস করো, আমি অমনটা ভাবি নাই। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই নাই, শুধু তোমাকে পাওয়ার জন্যই আমি মিথ্যার আশ্রয় নিছি। আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি। বিশ্বাস করো, আমার ভিতরে আর অন্য কোনো চাহিদা ছিল না। আমি আর অন্য কিছু চাই না। বিশ্বাস, মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে না এত সহজ আর মানুষকে বিশ্বাস করে না। কি বিশ্বাস করবে? হ্যাঁ, নিজের চোখে সবকিছু দেখলাম, শুনলাম, জানলাম, তারপরে বিশ্বাসের কথা বলতেছো? আরে বিয়েটা তো আমি তোমাকে করছিলাম, আমার বাবা না। তুমি যদি আমাকে সত্যিটা বলতো, আমি কি তোমাকে অস্বীকার করতাম? নাকি তোমার বাবা মা গরিব জেনে তোমাকে বিয়ে করতাম না? আচ্ছা, গরিব হওয়া কি পাপ নাকি কোনো অপরাধ? কোনোটাই না। পাপটা সেটাই যে সন্তান নিজের বাবা মাকে অস্বীকার করে। আরে তুমি জানো তোমার বাবা কতটা কষ্ট পেয়ে তোমার জন্য চিন্তা করতে করতে মারা গেছে? কখন আর চাইলেও তুমি তোমার বাবাকে ফিরে পাবে, তোমার মাকে পাবে? সেই দিনগুলোকে তোমার মাকে ফিরিয়ে দিতে পারবা? পারবা না। মা, মা, সত্যি বাবা মারা গেছে। মা, মা, সূচনা তো ঠিকই বলছে। সত্যি আমি অনেক খারাপ। আমি একটা জঘন্য সন্তান, যে সন্তান নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য নিজের বাবা মার পরিচয় দিতে রাজি হয়নি, নিজের বাবা মাকে অস্বীকার করছে। আমি তোমার সন্তান হওয়ার যোগ্য না, আমি তোমার কুলাঙ্গার সন্তান। মা, ও মা, তুমি আমাকে মাফ করে দাও। বাবা সোহেল, সোহেল, কতটা বছর পর তোকে আমি দেখলাম বাবা। বাবারে, তোর মুখটা এক নজর দেখার জন্য রাস্তাঘাটে কত না জায়গা ঘুরে বেরিয়েছি, কোথাও তোর এই চাঁদ মুখখানে দেখি নাই বাবা। তোর শোকে তোর বাবা মারা গেল, তাও তোকে খুঁজে পাইনি। আমার আর কোনো কষ্ট নেই, তোকে পেয়েছি না আমি, আমার সোনার একটা বৌমা পেয়েছি, আমার আর কোনো কষ্ট নেই বাবা, আমার আর কোনো কষ্ট নেই। সূচনা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। এখন সব সত্য তোমার সামনে। এখন যদি তুমি আমাকে অস্বীকার করো, আমার আর কোনো দুঃখ নেই। আমি আমার মাকে নিয়ে আমার গ্রামে থাকবো, প্রয়োজনে মাঠে কাজ করবো। আমি আর মাকে আর হারাতে চাই না। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। তুমি যেটা করছো না, আমার সত্যি ইচ্ছে হচ্ছে তোমাকে ছেড়ে চলে যাই, কিন্তু না, আমি যাব না। মা, জানেন তো ছোটবেলা থেকে তো মায়ের হাতের ভালোবাসা পাইনি,
আমার খুব ইচ্ছে ছিল আমার একটা মা থাকবে, যে আমার যত্ন নেবে, আমার ভালো লাগে মন্দ লাগে বুঝবে। আজকে আমি একটা মা পেয়েছি, এই মাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওই জন্য আমি তোমাকে ছাড়তে রাজি, কিন্তু মাকে না। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি আমার এই মাকে তুমি কষ্ট দাও না, সেই দিন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি একবার ভুল করছি, এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। আর বাকি জীবনটুকু আমি আমার মায়ের সঙ্গেই থাকবো।